আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করলাম কাঁচামরিচ আর ধনেপাতা বেটে ইলিশ মাছটা কুটে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাছটা ভালো করে ধুয়ে নিলাম। মাছ রান্নার জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি, সাথে আছে জিরা, ধনিয়া আর আছে কয়েক কোয়া রসুন। শিলপাটায় বেটে নিব। সবগুলো শিলপাটায় বেটে নিয়েছি। দেখেন, এগুলো সব বেটে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরা, ধনিয়া, আস্ত ধনিয়া, তারপর পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ইলিশ মাছ। এটাকে এখন রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে গন্ধ না করে। ভাজা ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষাবো। এটা আমার একটা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা হয়তো ভাবতে পারেন এই এতটুকু মাছ, আমরা মানুষ অল্প, চারজনের মধ্যে দুইজনই বাচ্চা, তারা খাবে না, আমরা দুজন খাবো, ওই জন্য 4 পিস নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেল আমার কাঁচামরিচ আর ধনেপাতা বাটা ইলিশ মাছ। কে কীভাবে খেয়েছেন সবাই কমেন্টসে জানাবেন। আমি আজকে প্রথম রান্না করে খাবো। আমার কাছে অনেক মজা লাগছে। রান্নাটা দেখে দেখেন কতটা ভালো লাগতেছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমন মজা হয়েছে।